পাওয়ার অফ গ্র্যাটিটিউড টু গড, মানে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বা ধন্যবাদ জানানো, যে গ্র্যাটিটিউড বলে থাকি আমরা, তার একটা অসীম ক্ষমতা আছে। সেই নিয়ে আমরা আলোচনা করব। কঠিন সময়ে কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব কী? জীবনে যখন সমস্যা, অভাব, ব্যর্থতা আসে, বা মানুষ যখন আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, সেই কঠিন পরিস্থিতিতে যদি আপনি মন থেকে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে পারেন, তবে পৃথিবীর কোনো শক্তি আপনার চাওয়া পূরণ হতে আটকাতে পারেন না। কর্মফলের উপর এর কী প্রভাব আছে? সনাতন শাস্ত্রেতে আমাদের বলা হয়েছে যে মানুষকে তার ভালো বা মন্দ কর্মের ফল ভোগ করতে হয়, কিন্তু কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড এর মাধ্যমে এক অলৌকিক শক্তি রয়েছে, যা আপনাকে আপনার খারাপ কর্মের প্রভাবকেও ম্যাক্সিমামটা নষ্ট করে দিতে পারে। কৃতজ্ঞতার সঠিক পরীক্ষা কখন হয়? যখন মানুষের জীবনে ক্ষতি বা ব্যর্থতা আসে, তখন সাধারণত সবাই অভিযোগ করে থাকে। ভগবানের কাছে হোক বা সব জায়গায় আমরা পরিবেশে অভিযোগ করে থাকি, কিন্তু প্রকৃত কৃতজ্ঞতা পরীক্ষা তখনই হয় সেই কঠিন মুহূর্ততেও যদি আপনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকতে পারেন, তবে ঈশ্বর আপনার উপর এতটাই প্রসন্ন হবে যে আপনার ভাগ্যে যা লেখা আছে তা থেকে 10 গুণ বেশি আপনাকে ফিরিয়ে দিতে পারে। তাই জন্যে আপনি যে ক্ষেত্রেই হন বা যে কোনো পরিস্থিতি হয়ে থাকেন না কেন, নিজের জীবনে প্রতিদিন কৃতজ্ঞতার ধ্যান বা মানসিকতাকে যুক্ত করুন। ঈশ্বর আপনাকে যা দিয়েছেন তার জন্য যেমন ধন্যবাদ জানাবেন, ঠিক তেমনই যা আপনি পেতে চান তা পাওয়ার আগে আগাম ধন্যবাদ যদি জানানো যায়, তাহলে অনেক উপকার হয়ে থাকবে আমাদের। এই কৃতজ্ঞতা জানানোর জন্য তার কিছু নিয়ম আছে। প্রথমেই আমাদের যে মেডিটেশান বা ধ্যানটি করতে হবে, প্রথমে হাত থেকে কনুই পর্যন্ত প্রতিটি আঙুল এবং হাতের নখ থেকে শুরু করে কনুই পর্যন্ত এবং হাঁটু পর্যন্ত ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। তারপর অন্তত মুখ, চোখ জল দিয়ে ভালো করে ধুয়ে, গলা পর্যন্ত ভালো করে পরিষ্কার করে ধুয়ে, তারপর দিনে অন্তত 2 বার 5 থেকে 10 মিনিট এই কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড জানানোর জন্য ঈশ্বরকে এইভাবে ধ্যান করতে হবে। এই ধ্যান করার জন্য কী কী উপকার হয়ে থাকে আমাদের বা এই মেডিটেশানের জন্যে? ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বা গ্র্যাটিটিউড মেডিটেশান করার প্রচুর উপকারিতা আছে। তার মধ্যে যেমন হলো, ডেলি যদি আমরা করতে পারি, মিনিমাম অন্তত এটা কি 40 থেকে 43 দিন করতে হবে। তারপর থেকে অন্তত রেগুলার দিনে একবার অন্তত করলেও হবে, কিন্তু এই কদিন আপ টু 40 বা 43 দিনে 2 বার অন্তত অবশ্যই করতে হবে। তারপর থেকে এর রেজাল্ট পাওয়া শুরু হবে। এটা করার কী কী উপকারিতা আছে? আমাদের মানসিক শান্তি বৃদ্ধি পায় এই রকমের ধ্যান বা মেডিটেশান করলে। মন থেকে দুশ্চিন্তা বা নেতিবাচক বা নেগেটিভ যেসব চিন্তা আছে সেগুলো দূর হবে। মনের মধ্যে ইতিবাচক বা পজিটিভ চিন্তাভাবনা বাড়তে থাকে। জীবনে ভালো দিকগুলোর প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে, নেগেটিভ চিন্তাগুলো অনেকটা কমবে। স্ট্রেস বা অ্যাংজাইটি যেগুলো আমাদের মাথার মধ্যে বাসা বেঁধে থাকে, সেগুলো অনেকটা কমে যাবে এবং মন অনেকটা স্থির এবং শান্ত রাখতে সাহায্য করবে। আমাদের সেলফ কনফিডেন্স, যেটা আত্মবিশ্বাস, সেটা অনেকটা বৃদ্ধি পাবে এবং নিজেদের জীবনের আশীর্বাদগুলো উপলব্ধি করতে আরও আত্মবিশ্বাস বাড়বে। ঈশ্বরের প্রতি যে বিশ্বাসটা, সেটা আরও অনেকটা মজবুত হবে এবং ভক্তি এবং আধ্যাত্মিক সংযোগটাও অনেকটা গভীর হয়। আমাদের যত রকমের রিলেশনশিপ আছে, সেগুলো পারিবারিক হোক বা সামাজিক হোক, সব রকমের সম্পর্কগুলো সেগুলো উন্নতি হবে। অন্যদের প্রতি সহানুভূতি এবং ভালোবাসা বাড়বে। রাগ ও হতাশা আমাদের মধ্যে অনেকটা কমে যাবে। মন থেকে আরও ক্ষমাশীল হব আমরা মন থেকে, এবং নম্র হয়ে উঠতে সাহায্য করবে। আমাদের ঘুমের মান, মানে ভালো ঘুমোতেও এই মেডিটেশান করলে অনেকটা সাহায্য করবে। রাত্রে কৃতজ্ঞতা প্রকাশ করলে মন শান্ত হবে এবং ঘুম সহজে আসবে। বর্তমান মুহূর্তে থাকার যে অভ্যাস গড়ে উঠবে, মানে প্রেজেন্ট সিচুয়েশান যা চলছে সেখানে থাকার যে অভ্যাসটা আমাদের তৈরি হবে। অতীতের আফসোস এবং ভবিষ্যতের চিন্তা কমে যাবে। সুখ ও সন্তুষ্টির অনুভূতি বাড়বে। জীবনের ছোটো ছোটো আশীর্বাদগুলোকে আমরা মূল্য দিতে শিখব। এইভাবে এই মেডিটেশান করলে প্রচুর বেনিফিট আমরা পেয়ে থাকব। মেডিটেশান করার জন্য আমরা কি কি বলবো, এটি যে শব্দগুলি আমি কিছু বলছি এবং এর সাথে আমরা কিছু অ্যাডও করতে পারি বা কিছু ইচ্ছা হলে কমিয়েও বলতে পারি। বেসিক ব্যাপারগুলো বুঝতে হবে যে ফান্ডামেন্টালটা কী। মেডিটেশান করার জন্য প্রথমে আমাদের চোখ বুজে ধ্যান মতো অবস্থায় বসতে হবে। পরিষ্কার হাত পা, গলা, মুখ এগুলো ধুয়ে, যেগুলো আমি পূর্বেও বলেছি। এবং এর কী কী আমরা বলবো,
এই শক্তিশালী যেই কৃতজ্ঞতা ধ্যান বা গ্র্যাটিটিউড মেডিটেশনটা কেমন হওয়া উচিত। প্রথমে চোখ বন্ধ করে আমরা বলবো যে আমি আজ গভীরভাবে কৃতজ্ঞ যে আমার জীবনে প্রতিটা আশীর্বাদ, প্রতিটি অভিজ্ঞতা এবং প্রতিটি সুযোগের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মানে এইভাবে বলতে হবে আমাদের ঈশ্বরকে বা পরমপিতা বা যে ঈশ্বরকে পছন্দ করেন বা যার যে ঈশ্বরকে পছন্দ হয় তার প্রতি ধ্যান মগ্ন অবস্থায় এইসব বাক্যগুলি বলতে হবে যে আমি এই সুন্দর জীবনের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনার কাছে। আমার চারপাশে যত রকমের আলো, নির্মল বাতাস এবং জীবনে অমূল্য উপহারের জন্য আমি কৃতজ্ঞ বা থ্যাংক ইউ জানাচ্ছি। আমি পৃথিবী, চাঁদ, সূর্য, তারা, মেঘ, বৃষ্টি এবং সমস্ত প্রাণীকুলের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি। সমুদ্রে যেসব বিশালতা আছে এবং অরণ্যের শান্তি এবং পাহাড়ের সৌন্দর্যের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার মাথার উপরে থাকা নিরাপদ আশ্রয়, ঘর, বিছানা এবং জীবনে উষ্ণতার জন্য আমি কৃতজ্ঞ। প্রতিদিনের পুষ্টিকর খাবার, তাজা ফল, ফলমূল, শাক সবজি এবং বিশুদ্ধ পানীয় জলের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার চলাচলের জন্য যে সকল পরিবহন বা সুযোগ সুবিধা আছে তার জন্য আমি ধন্যবাদ বা কৃতজ্ঞ জানাচ্ছি। আমি আমার সুস্থ শরীরের জন্য ধন্যবাদ জানাই। আমি দেখতে পাই, শুনতে পাই, স্পর্শ করতে পারি এবং স্বাদ গ্রহণ করতে পারি। এই অসাধারণ ক্ষমতাগুলোর জন্য আমি ধন্যবাদ বা কৃতজ্ঞ জানাচ্ছি। আমার শক্তিশালী যত হাড়, পেশি, পিঠ, হাত, পা, সুস্থ হৃৎপিণ্ড, পরিপাকতন্ত্র এবং স্নায়ুতন্ত্রের প্রতি আমি গভীর কৃতজ্ঞ প্রকাশ করছি। আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রতিদিন আমাকে সেবা করে চলেছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। আমি ভালোবাসা অনুভব করার ক্ষমতার জন্য কৃতজ্ঞ। সহানুভূতি, দয়া, আনন্দ এবং সুখ অনুভব করার জন্য শক্তির জন্য আমি ধন্যবাদ জানাই। আমার পরিবার, বন্ধু বান্ধব এবং জীবনের সকল সুন্দর সম্পর্কের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। যারা আমাকে ভালোবাসে, সমর্থন করে এবং আমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে তাদের জন্য আমি ধন্যবাদ জানাই। আমার অন্তর্নিহিত জ্ঞান, আত্মসম্মান, ক্ষমা করার শক্তি এবং মানসিক শক্তির জন্য আমি কৃতজ্ঞ। আমি নিজের প্রতি এবং অন্যদের প্রতি ভালোবাসা ও সম্মান অনুভব করি। আমার জীবনে আসা প্রতিটি শিক্ষা, প্রতিটি অভিজ্ঞতা এবং প্রতিটি শিক্ষকের জন্য আমি ধন্যবাদ জানাই। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাকে আরও শক্তিশালী ও জ্ঞানী করে তুলেছে, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমি নতুনভাবে শুরু করার এবং ক্ষমতার জন্য কৃতজ্ঞ। প্রতিটি নতুন দিন, নতুন সুযোগ এবং নতুন সম্ভাবনার জন্য আমি ধন্যবাদ জানাই। আজ আমি অনুভব করছি যে আমার জীবন আশীর্বাদে পরিপূর্ণ। আমি যত কিছু কৃতজ্ঞতা প্রকাশ করি তত বেশি ইতিবাচকতা এবং শান্তি, ভালোবাসা ও সমৃদ্ধি আমার জীবনে প্রবাহিত হয়। ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ মহাবিশ্ব এবং ধন্যবাদ আমার জীবন। আমি কৃতজ্ঞ, আমি শান্ত, আমি পরিপূর্ণ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এইভাবে আমরা ঈশ্বরের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানাতে পারি। এর সাথে যেমন আমি প্রথমে আলোচনা করলাম যে কারো কিছু যদি প্রয়োজনীয় থাকে কোনো নতুন বাক্য এর সাথে অ্যাড বা বাড়াতে বা কমাতে পারি। কৃতজ্ঞতার জন্য আমরা ঈশ্বরের কাছে অনেক কিছুই বলতে পারি প্রার্থনার জন্য। তবু প্রার্থনার জন্য কিছু কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউডে যে বাক্য আমি বলছি। যেমন প্রথমে ঈশ্বরকে বলা, হে ঈশ্বর, আজকের এই নতুন দিনের জন্য আপনাকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া আমরা বলতে পারি, আমার জীবন, পরিবার ও প্রিয়জনদের জন্য আপনাকে ধন্যবাদ। আমাকে সুস্থ শরীর ও সচেতন মন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার জীবনে সব আশীর্বাদ ও সুযোগের জন্য অসংখ্য ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাই আপনাকে। সুখের মুহূর্তগুলোর জন্য যেমন কৃতজ্ঞ, তেমনই কঠিন সময়ে শিক্ষার জন্য আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞ প্রকাশ করি। এছাড়া হচ্ছে আমাকে সঠিক পথে চলার শক্তি ও বৃদ্ধি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার সুরক্ষা, ভালোবাসা ও কৃপা সবসময় আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া আমি আপনার প্রতি সম্পূর্ণ আস্থা রাখি এবং আমার জীবনে যা আছে তার জন্য আমি সন্তুষ্ট ও কৃতজ্ঞ। আমি ভালোবাসা, শান্তি ও আশীর্বাদ গ্রহণ করছি। আপনার কৃপায় আমার জীবন প্রতিদিন আরও সুন্দর হচ্ছে। আমি সকলের মঙ্গল কামনা করি এবং শেষে আমরা শর্টভাবে এটাও বলতে পারি, হে ঈশ্বর,
আমার জীবনে যা কিছু ভালো আছে তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমাকে সৎ পথে চলার জন্য শক্তি দিন এবং সকলের মঙ্গল করুন এবং সবার জন্য আমি যাতে শুভ চিন্তা করতে পারি, নিজের এবং সমাজে ও মানুষের উন্নতি সাধন করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি।